হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তানভীর আহমেদ অরণ্য। আমি আবারও ব্যাক করলাম একটু যান্ত্রিক ত্রুটির কারণে। একটু দেরি হয়ে গেছে। সো একটু ঝটপট বলো, এখন ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, সব ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি জানাও আমার ভয়েস ক্লিয়ার কিনা, ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছু ঠিক কিনা একটু জানাও। ইজ এভরিথিং অল রাইট? ইজ এভরিথিং অল রাইট? একটু জানাও। মারুজ ফাতে ঠিক নাই কিছুই। ওকে, অপূর্ব ঠিক আছে। বুঝলাম না, একজন বলে ঠিক নাই, একজন বলে ঠিক আছে। মজুমদার সব ক্লিয়ার, ঠিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। সঞ্জনা মুরসানা ক্লিয়ার, ঠিক আছে। ওকে, সব ওকে কিনা একটু প্লিজ জানাও আমাকে। মোস্তাক আহমেদ চৌধুরী কেমনে হবে? ইয়েস, অল রাইট, ওকে। মোহাম্মদ শারিফ, আচ্ছা, সব ওকে। হ্যাঁ, তাহলে অস্থির ক্লাস করার জন্য সবাই রেডি? আমার ভয়েসে কি সমস্যা করতেছে? এখন কি ভয়েসে কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। এখন ভয়েসে কোনো সমস্যা আছে? হাবানা খেয়া ইয়া গেছে গা না, ভয়েস গেছে গা। ভয়েস এখন ঠিক আছে? একটু তাড়াতাড়ি বলো, আমরা ক্লাস শুরু করব। হাবানা ইফতারির পরে, হাবানা ইফতারির পরে। ওকে, সব ঠিক আছে। ওকে, তাহলে শুরু করি। তাসিল ইসলাম ভাই, স্যার সালাম নেবেন? হ্যাঁ স্যার, সালাম নিলাম। ওকে, তাহলে আমরা শুরু করি নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, এর আগের ক্লাসে আমি কিছু এইচডব্লিউ দিছিলাম, একদমই অল্প, একদমই অল্প এইচডব্লিউ দিছিলাম, কিন্তু ওইখানে সবারই হয়েছে, সবারই মোটামুটি এইচডব্লিউ সবারই হয়েছে, কিন্তু খুঁটিনাটি কিছু ভুল আছে। সেই ভুলগুলো নিয়েই আমরা এই ক্লাসটা শুরু করব। ওকে, ভুলগুলা কি? প্রথম ভুল হচ্ছে যে অনেকেই আমরা কি বলি, আমরা হলো একটা বিন্দুর স্থানাঙ্ক লিখব। একটা বিন্দুর স্থানাঙ্ক লেখার নিয়ম দুইটা, একটা বিন্দুর স্থানাঙ্ক লেখার নিয়ম দুইটা। অনেকেই আমি দেখছি যে ধরো এরকম একটা বিন্দু এ, ধরো এরকম একটা বিন্দু এ, এ সমান সমান, এ সমান সমান লিখছে কি 2,3। এইটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না, স্থানাঙ্ক লেখার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না। এইটা স্থানাঙ্ক লেখার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না, মনে রাখবা। এই সমান সমান দিয়ে স্থানাঙ্ক লেখা যাবে না। এটা শুধু ক্রমজোরের ক্ষেত্রে সমান সমান লেখা হয়, একটা বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে সমান সমান লেখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলতে পারো যে স্যার তাহলে আমরা কি লিখবো? স্থানাঙ্ক লিখতে হইলে কি করতে হবে? স্থানাঙ্ক লিখতে হইলে দুইটা নিয়ম আছে। একটা বিন্দুর স্থানাঙ্ক লেখার দুইটা নিয়ম আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক লেখার দুইটা নিয়ম আছে। আচ্ছা, আসো, কি কি নিয়ম? এ তিনটা দাগ, এ তিনটা দাগ 2,3, এ তিনটা দাগ 2,3, এইটা অ্যাপ্রোপ্রিয়েট, এইটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। তারপর এ কিছু লিখবো না, কিছু লিখবো না, 2,3, এইটাও অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এই দুইটা নিয়মের মাধ্যমে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারি। ওই এ সমান সমান 2,3 এইটা লেখা যাবে না, এইটা লেখা যাবে না, তাহলে কিন্তু কাটা যাবে। ঠিক আছে?
এই 1-2 মার্কের জন্য কিন্তু সিকিউতে অনেক দেখে, ঠিক আছে? তুমি যখন 50-এ 50 পাবা হায়ার ম্যাথে, তখন কিন্তু তোমার এই সব খুঁটিনাটি ভুলগুলা দেখবে, তখন 1 নাম্বার কেটে ফেলবে, ওই অঙ্ক থেকে 1 নাম্বার কাটবে। এই জন্য সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু তোমাদের পারা লাগবে। তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা, স্থানাঙ্ক লেখার নিয়ম কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও কমেন্টে তাড়াতাড়ি। স্থানাঙ্ক লেখার নিয়মগুলা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে কমেন্টে। স্থানাঙ্ক লেখার নিয়মগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও কমেন্টে। জি স্যার, ওকে, ক্লিয়ার, জি ক্লিয়ার, ক্লিয়ার। হাভানার মতো ক্লিয়ার, ঠিক আছে। নুরুন নবী ইসলাম, ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক লেখছো। অনেকেই কিছু কিছু লোক ভুল করছে, এর জন্য আমি লেখছি। সাদমান সাকিব সাদ, তুমি ঠিক লেখছো, আমি দেখছি তো, কিন্তু অনেকেই একটু ভুল লেখছে, এর জন্য আমি ক্লিয়ার করলাম আর কি। ওকে, তাসিম ইসলাম ভাই, বুঝো নাই স্যার, আমি তোমার বুঝাবো না স্যার, তুমি বাদ। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, আরো একটা ভুল আছিল, আরো একটা ভুল আছিল, আরো একটা অঙ্কে ভুল আছিল তোমাদের। অনেকেরই হয়েছে এই অঙ্কটা, কিন্তু কিছু 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 ছেলে মেয়ে হয় নাই। সেই অঙ্কটা হইতেছে এ কমা বি, আরেকটা বিন্দু ছিল হলো বি কমা এ, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ে তোমাদের একটু সমস্যা হয়েছে। প্রসেস একদম ঠিক আছে, প্রসেস একদমই ঠিক আছে, কিন্তু সমস্যা হয়েছে কিসে, যে অ্যালজেব্রিক ক্যালকুলেশনে, বীজগাণিতিক ক্যালকুলেশনে যে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে? তাহলে কি সমস্যা হয়েছে আমরা একটু দেখি। আচ্ছা, ধরি ধরি এটারে ধরি এ, তিনটা দাগ দিছি, কিন্তু খেয়াল করো তিনটা দাগ দিছি, এ কমা বি, এবং এটা কি বি, বি কমা এ। ওকে, তাহলে এ ও বি এর মধ্যবর্তী দূরত্বের আমরা সূত্রটা কি পড়ছিলাম, এর আগের দিনের যে সূত্রটা পড়ছিলাম, যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই সূত্র দিয়ে 11.1 পুরা কভার দেওয়া যাবে, পুরাটুক কভার দেওয়া যাবে। ওকে, এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইচএসসি তেও পাবা, অ্যাডমিশন লাইফেও পাবা, এসএসসি তে তো আছেই। ওকে, তাহলে আসো, এ ও বির মধ্যবর্তী দূরত্ব কি হবে, সমান সমান x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, তার পুরাটার উপর কি রুট, পুরাটার উপর কি রুট। ওকে, তাহলে আসো এ বি, তাহলে x2 কি, x2 হচ্ছে b মাইনাস x1 কি a হোল স্কোয়ার প্লাস y2 কোনটা, y2 হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। ওকে, এতটুক তো সবাই পারছো, এতটুক তো সবাই পারছো। এরপরে যে এই ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনটাতে অনেকেরই ভুল হয়েছে, আবার অনেকে পারছেও। ওকে, আসো, তাহলে কি হয়েছে, বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস, এটা ভাঙলে কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, পুরাটার উপর কি রুট। ওকে, এর পরের লাইন কি হবে দেখো, তাহলে কি আসতেছে, যে 2a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 2b স্কোয়ার, তাই না? এখানেও একজনের দেখছিলাম ভুল হয়েছে, এই জায়গায় সে লেখছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, মাঝখানে মাইনাস 4ab, তার নাই হয়ে গেছে। তো এরকম করলে তো হবে না, এগুলা তো একদম নর্মাল ইকুয়েশন, এগুলা ক্লাস 6-7 এর বাচ্চাদের দিলেও এগুলা পারবে। সো এরপরে আসো, এতটুক তোলা হয়েছে কিনা আমাকে একটু জানাও।
এতটুক তোলা হয়েছে কিনা আমাকে একটু জানাও, এতটুক তোলা হয়েছে কিনা আমাকে জানাও তাড়াতাড়ি। সাইফুল ইসলাম ইমন, ইফতারের পর দেখা করো। এতটুকু তোলা হয়েছে কিনা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সামনে আগাইতে হবে, আজকে অনেক ম্যাথ হয়েছে। ওকে 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 ওকে, তাহলে ওকে ওকে, এতটুকু হইলো। এর পরের লাইন, এর পরের লাইনটা দেখো, দেখো আমরা এখান থেকে 2 -4 2, তাহলে আমরা একটা 2 কমন নিতে পারি না? একটা 2 কমন নিই, 2 কমন নিই, 2 কমন নিলে আসে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার উপরে কি রুট, তার উপরে কি রুট, তার উপরে কি রুট। আচ্ছা আমরা জানি কি দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কি, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। আচ্ছা আসো, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাহলে এই দেখো আমরা যদি লিখি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার দেখো যদি আমরা b মাইনাস a হোল স্কোয়ার করি, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস প্লাস এ স্কোয়ার, সরি প্লাস এ স্কোয়ার, এটাকে কি গুছায় লিখলে হয় না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে এইভাবে লেখা যায় না? তাহলে কি লেখা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারও যা, বি মাইনাস এ হোল স্কোয়ারও তা। ঠিক আছে, এখন যদি আমরা এখানে লিখব দূরত্ব কিন্তু কখনোই নেগেটিভ হয় না, তাই না? তাইলে এই ক্ষেত্রে আমরা কি করব, এটারে রুট করলে এখন এর পরের লাইন দেখো 2a মাইনাস বি হোল স্কোয়ার, পুরাটার উপর রুট a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হবে না, এর জন্য আমরা কি করব, দেখো রুট টু এর বর্গমূল করলে রুট 2ই থাকলো, আর এইটাকে বর্গমূল করলে অনেকেই লিখছো যে a মাইনাস বি, এইটা লেখা যাবে না, এইটা ভুল, এটা লেখা যাবে না, এইটা ভুল, কারণ a মাইনাস বি লেস দেন 0 মানে নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এর জন্য আমাদের কি ইউজ করতে হবে, এর জন্য আমাদের কি ইউজ করতে হবে, মডুলাস, মডুলাস বা পরম মান, মডুলাস বা পরম মান, মডুলাস বা পরম মান। এই মডুলাস বা পরম মান ইউজ করলে কি অ্যানসারটা পুরাপুরি কারেক্ট, অ্যানসারটা পুরাপুরি কারেক্ট। এই জায়গায় অনেকের ভুল গেছে, তোমরা বুঝছো দূরত্ব কখনো নেগেটিভ হয় না বিধায়ী এখানে মডুলাস ইউজ করছি, পরম মান ইউজ করছি, আর পরম মান ইউজ করলে কি হয়ে যায়, -1 এর পরম মান ইজ ইকুয়াল টু কত 1, -2 এর পরম মান ইজ ইকুয়াল টু কত 2। ঠিক আছে, তাই পরম মান ইউজ করলে কি হয়ে যায়, নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, এর জন্য দূরত্ব সবসময় পজিটিভ। এই কারণে আমরা এই এই যে রুট আর স্কোয়ারে কাটাকাটি, যে এখানে a মাইনাস বি যদি যাতে নেগেটিভ না হয় তার কারণে আমরা পরম মান ইউজ করছি। এই জায়গায় অনেকের ভুল গেছে, এই ছিল লাস্ট ক্লাসের ভুলগুলা। এখন আমাকে কমেন্ট করে জানাও ভুলগুলা কি বুঝা গেছে কি যায় নাই, ভুলগুলা বুঝা গেছে কি যায় নাই, একটু কমেন্টে জানাও।
গেছে, ওকে। এনামুল হাসান চৌধুরী, প্রান্ত, ওকে। আর কে কে সবাই বুঝতে পারছেন কিনা? স্যার বুঝেছি, ওকে ওকে। সবাই তাহলে ক্লিয়ার? এখন আসো আমরা তাইলে আস্তে আস্তে, আর কোনো সমস্যা ছিল না তোমাদের? এখন আসো আমরা আস্তে আস্তে বইয়ের পড়ায় ঢুকি। আচ্ছা, আমাদের আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে। তাহলে আসো, দেখো এখন একটা কথা শোনো, আমরা টাইপ 1-এর ম্যাথ সবগুলা করছি, আমরা টাইপ 1-এর ম্যাথ সবগুলা করছি। এখন আমরা টাইপ 2-তে যাব। এই 11.1-এ টাইপ 1-এর অঙ্ক আছে 1 নাম্বার, ওই যে যেগুলা বলেই দিছি টাইপ 1-এর অঙ্ক কীরকম হবে। এখন আমরা আসি টাইপ 2-তে। টাইপ 2-তে কি থাকবে দেখো, টাইপ 2-তে থাকবে, আচ্ছা টাইপ 2-তে, আচ্ছা টাইপ 2, টাইপ 2, টাইপ 2, টাইপ 2-র অঙ্কগুলা কিরকম থাকবে? কোন ত্রিভুজের, কোন শীর্ষবিন্দু, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া দেওয়া থাকবে, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকবে, ওই ত্রিভুজের, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকবে, ওই ত্রিভুজ অঙ্কন করতে হবে, অঙ্কন, এবং ওই ত্রিভুজটা কোন ধরনের, সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু এরকম থাকবে, ওই ত্রিভুজটা কোন ধরনের সেটা নির্ণয় করতে হবে। ত্রিভুজ অঙ্কন ও ত্রিভুজটি কোন ধরনের তা বের করা। ওকে, তাহলে টাইপ 2 হচ্ছে কিরকম? টাইপ 2 এর ম্যাথগুলা কিরকম? কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকবে, ওই ত্রিভুজ অঙ্কন ও ত্রিভুজটি কোন ধরনের তা বের করা। তাহলে কি, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকবে, ওই ত্রিভুজ অঙ্কন ও ত্রিভুজটি কোন ধরনের তা বের করা। আচ্ছা আসো, এই টাইপের একটা ম্যাথ আমরা করি, এই টাইপের একটা ম্যাথ আমরা করি। আমার আমার বইয়ের সাথে হয়তো তোমাদের বইয়ের নাম্বারে একটু গরমেল থাকতে পারে, এর জন্য আমি এই টাইপের 3টা ম্যাথ আছে, এই টাইপের 11.1-এ 3টা ম্যাথ আছে, আমি 3টা ম্যাথই তুলে দিচ্ছি। তোমরা বইয়ের পাশে ওই 1 নাম্বারের পাশে লিখে রাখবা T1, T1 মিন্স টাইপ 1, 2 নাম্বারের পাশে লিখবা T2, তারপর 3 নাম্বার যদি T2 এর মতো হয় তাহলে এরকম দিয়ে রাখবা, 4 নাম্বার হইলে এরকম দিয়ে রাখবা। এইভাবে বইটা গুছাবা, তাইলে একটা টাইপ করলে তোমার 2 আর 3 একসাথে শেষ হয়ে যাবে। একটা টাইপ করলেই তোমার 2 আর 3 একসাথে শেষ হয়ে যাবে। পরীক্ষার আগে রিভিশন ভালো মতন দিতে পারবা। এসব জিনিস খেয়াল করে পড়বা, একটু স্ট্র্যাটেজি মেনটেন করবা, অনেক ভালো কিছু করতে পারবা। ওকে আসো, টাইপ 2 এর কি কি ম্যাথ আছে? টাইপ 2 এর ম্যাথের প্রথম T2, T2 এর প্রথম ম্যাথ কি হইতে পারে দেখাই। একটি ত্রিভুজের একটি ত্রিভুজের শীর্ষত্রয় বলতে কি বোঝায়? এই যে একটা শীর্ষ এ, এই যে একটা শীর্ষ বি, এই যে একটা শীর্ষ সি, ঠিক আছে? এই প্রত্যেকটা শীর্ষ কিন্তু এক একটা বিন্দু, এই শীর্ষগুলো দেওয়া আছে, বোঝা গেছে? এই শীর্ষগুলো দেওয়া আছে। আচ্ছা, একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ
-4। তোমাদের বইয়ে কিন্তু এইভাবে লেখা হয়েছে। আবার তুমি তিনটা চিহ্ন দিয়েও, তিনটা সমান সমান দিয়েও তুমি ওইভাবে স্থানাঙ্ক লিখতে পারো। বি হচ্ছে -4,4 এবং সি হচ্ছে 3,3। ওকে, 3,3। এখন ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোশ্চেনটা উঠায় রাখো। এই ম্যাথটা আমি করাবো না। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দুইটা বাহু সমান হবে, তোমরা এই টাইপের ম্যাথ আরেকটা করাবো। এই টাইপের ম্যাথ তিনটা আছে, তিনটার ভিতর একটা করাবো, বাকি দুইটা এইচডব্লিউ থাকবে। তাহলে এইটা এইচডব্লিউ থাকবে, তোমরা একটু তুলে নাও বা তোমাদের বইয়েই মিলাই নাও এটা কোন নাম্বার। তো জাস্ট ওই নাম্বারের পাশে এইচডব্লিউ লিখে নাও, লিখে তাড়াতাড়ি আমাকে কমেন্ট জানাও, আমি নেক্সট অঙ্কে যাইতেছি। থ্যাংক ইউ মুন্তাকিবেন প্রীতি, কেননা ওরা একটু সাপোর্ট দিছে, নাইলে ওরা যেমন কমেন্ট করে আসলেই খুবই খারাপ লাগে মাঝে মাঝে। ওরা বন্ধু না কি আল্লাহ জানে। যাই হোক, 2 নাম্বার ম্যাথ, তাই না? তাহলে 2 নাম্বার ম্যাথের পাশে একটু এইচডব্লিউ লিখে রাখো। হ্যাঁ, আমরা আগাই। মুছে দিলাম। এটা 2 নাম্বার ম্যাথ, এইচডব্লিউ লিখে রাখো। এইবার যে ম্যাথটা লিখবো এই ম্যাথটা আমরা করব। 3 নাম্বার। আচ্ছা, এটাও টাইপ 2 এর ম্যাথ, টাইপ 2 এর ম্যাথ কি আছে? a 2,5 b -1,1 ও c 2,1 একটি ত্রিভুজের শীর্ষত্রয়, একটি ত্রিভুজের শীর্ষত্রয়। এবার তাহলে এই অঙ্কটা ত্রিভুজটি আঁকো, ও দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, এই ম্যাথটা আমরা এখন করব। এই ম্যাথটা কত নাম্বার? 3 নাম্বার মনে হয়। এই ম্যাথটা 3 নাম্বার অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আসো তাহলে এই ম্যাথটা আমরা করে ফেলাই। খুবই সহজ অঙ্ক। স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের ফেভারিট চ্যাপ্টার হবে। হায়ার ম্যাথ বইয়ের যতগুলা জ্যামিতি আছে তার মধ্যে স্থানাঙ্ক জ্যামিতি খুবই প্রিয় সবারই, কারণ এই স্থানাঙ্ক জ্যামিতিতে অত প্যারা নাই, অন্য চ্যাপ্টারগুলোতে বহুত প্যারা। আচ্ছা, আসো তাহলে এখানে T2 টাইপ 2 এর একটা ম্যাথ, সেটা হচ্ছে 3 নাম্বার। সেটা কি আছে, কি দেওয়া আছে? একটা ত্রিভুজের দেওয়া আছে একটি ত্রিভুজের
আমার হাতের লেখা খুবই খারাপ, একটু কষ্ট হবে বুঝতে, তাও আমি বারবার বলবো যে একটি ত্রিভুজের দেওয়া আছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় এ দেখছো স্থানাঙ্ক কিভাবে লিখতেছি, তিনটা দাগ দিছি, কিন্তু তিনটা দাগ, এ তিনটা দাগ 2,5, বি তিনটা দাগ, তোমরা চাইলে দাগ নাও দিতে পারো, তিনটা দাগ -1,1 এবং ও সি কি, সি হচ্ছে 2,1 এখন তাহলে আসো, এখন সবার আগে আমাদের কি করতে হবে, ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজটা কি আঁকতে হবে, কোঅর্ডিনেটিং সিস্টেমে ত্রিভুজটা আঁকতে হবে। এখন ত্রিভুজ আঁকতে হইলে সবার আগে আমরা দেখব এদের ভুজের দিকে তাকাবো। ভুজ কি কি, 2 -1 2, তাহলে ভুজের ভিতরে সবচেয়ে বড় কি, ভুজের ভিতরে সবচেয়ে বড় কি 2। কোটির দিকে তাকাই, কোটি স্থানাঙ্কগুলোর কোটির দিকে তাকাই, কোটিগুলা কি আছে 5 1 1 5 1 1, তাহলে বড় কে 5, ভুজ এবং কোটি দুইটার মধ্যে সবচেয়ে বড় কে 5, দুইটার মধ্যে সবচেয়ে বড় কে 5। এখন এই কথাটা মনে রেখা আমরা এখন চিত্রটা আঁকবো, ওকে। এতটুকু তোলা হয়েছে সবার ইনশাআল্লাহ, আর যদি না তোলা হয়ে থাকে তোমরা লাইভে আবার চেক করে তোমরা একটু তুলে নিও, এটা তো বইয়েই দেওয়া আছে। আচ্ছা আমরা সামনে আগাই, ওকে। এখন ত্রিভুজটা স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিভুজটা আমাদের আঁকতে হবে, ওকে। কিভাবে, আচ্ছা আসো, ওকে নিলাম। এখানে আমি একটু ছোট করে নিয়ে রাখি, তাহলে আমার সুবিধা হবে। 2,5 -1 1, ওকে। 2,5, বি হচ্ছে -1 1 সি হচ্ছে 2,1, ওকে। তাহলে দেখো এখানে ভুজ এবং কোটির মধ্যে সবচেয়ে বড় কে 5, তাহলে আমি এই পাশেও 1 2 3 4 5 পর্যন্ত নিব, এই পাশেও -5 পর্যন্ত নিব, 1 2 3 4 5 -5 পর্যন্ত নিব, -4 -3 -2 -1 1 2 3 4, এটা x অ্যাক্সিস, এইটা y অ্যাক্সিস, ওকে। y অ্যাক্সিসের উপরের দিকে কি পজিটিভ, তাহলে আমরা কত পর্যন্ত নিব, ভুজ সবচেয়ে বড় কিসের, কোটি আর ভুজের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি 5, তাহলে 5 1 2 3 4 5, ওকে। আবার নিচের দিকে আসো, -1 -2 -3 -4 -5, ওকে। আচ্ছা এখন দেখো আমরা এ পয়েন্টটা আইডেন্টিফাই করি, এ পয়েন্টের ভুজ কত 2 আর কোটি কত 5, অ্যাবসিসা 2, কোঅর্ডিনেট 5, তাহলে আসো এখন এই যে এই বিন্দু কিভাবে বুঝবো, ভুজ হলো 2 1 2, তারপরে কোটি কত 5 1 2 3 4 5, এইখানে হচ্ছে এ বিন্দুর কি এটা হচ্ছে এ বিন্দু। এখন আসো বি বিন্দু, -1 1 -1 এই যে ভুজ কত -1, কোটি কত 1, এই যে এইটা হচ্ছে কি বি কত -1 1, ওকে। আর আরেকটা কি আছে, সি বিন্দু কি স্যার, সি বিন্দু কই স্যার, ভুজ হচ্ছে 2 নিলাম, কোটি কত 1, এই যে চিত্রটা দেখলে কিন্তু বোঝা যাইতেছে যে একটা সমকোণী ত্রিভুজ গঠন হইছে 2,1, ওকে। তাহলে আমরা এটা মিশাই দেই, এটার সাথে এইটা মিশাই ফেলাই, একটু হইছে, যাই হোক। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি বিন্দু,
এখন এইভাবে আমরা ত্রিভুজটা আঁকবো। তাহলে ত্রিভুজ আঁকাটা আমরা বুঝছি কিনা, ত্রিভুজ আঁকাটা আমরা বুঝছি কিনা, এই টাইপের অঙ্কে কিন্তু ত্রিভুজগুলো আঁকতে হবে। তো ত্রিভুজ আঁকাটা আমরা বুঝছি কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে তাড়াতাড়ি জানাও। ত্রিভুজ আঁকা এই ম্যাথে, এই টাইপের এই ম্যাথের এই অংশটা আমাদের শেষ। এখন শুধু আমরা প্রমাণ করব এবিসি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। ওকে, একটু আমাকে জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। বুঝতে পারছো? ওকে ওকে, সবাই বুঝতে পারছো? ওকে স্যার, ক্লিয়ার, ঠিক আছে। মোহাম্মদ শাহরিয়ার, বুঝছি স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি সামনে আগাই নাকি? আচ্ছা, এই টাইপের অঙ্কের সেকেন্ড পোর্শন কি ছিল, যে এই ত্রিভুজটা এই অঙ্কের সেকেন্ড পোর্শনে কি ছিল, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কি না। এখন আমরা প্রথমে লিখব এবি বাহুর দৈর্ঘ্য সমান সমান কি, এবি বাহুর দৈর্ঘ্য কি হবে, মাইনাস, আচ্ছা, -1 -2 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার প্লাস 1 -5 হোল স্কয়ার এর রুট ওভার এত একক। তো একক, ওকে, তাহলে কি আসে, -3 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার, তো একক। আসো, তাহলে এটা -3 হোল স্কয়ার কত, 9, এটা কত 16 ইকুয়ালস টু √25 ইকুয়ালস টু কত, 5 একক। ওকে, 5 একক। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত আসলো, 5 একক। এবি বাহুর দৈর্ঘ্য কত আসলো, 5 একক। এবি বাহুর দৈর্ঘ্য কত আসলো, 5 একক। এখন আসো বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 2 -1। এখানে এই কোঅর্ডিনেটটা -1 দেখে এই জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, প্লাস, ওকে, 1 -1, ওকে, 1 -1 হোল স্কয়ার, এর পুরাটার উপর রুট। ওকে, তাহলে কি আসে, প্লাসে মাইনাসে -3 হোল স্কয়ার প্লাস 0, তাহলে এটা আসে হলো 3 একক। একটু তাড়াতাড়ি করলাম, হ্যাঁ। ও, এখন তো তোমরা সবাই বুঝো আর কি, এটা 0, তাহলে 3 আর স্কয়ার আর রুটে কাটাকাটি যাবে। সো এগুলো নর্মাল ইকুয়েশন, আমি একটু তাড়াতাড়ি করলাম। ওকে, তোমরা হয়তো এইটা উঠায় ফেলছো, এটা তুলে ফেলছো, সো আমি এটা মুছে ফেলাই। ওকে, আর কি আছে, এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য কি আছে, এসিতে আছে 2, ওকে, 2 -2 হোল স্কয়ার প্লাস 2 -2 হোল স্কয়ার প্লাস 1 -5 হোল স্কয়ার। ওকে, এইটার হিসাবও কি, 0 প্লাস -4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, √16 ইজ ইকুয়াল টু কত, 4 একক।
তাহলে আমরা কি পাইলাম সবগুলা মুছে দিলাম। এ বি কত আসছে? এ বি আসছে কত? আমি সুবিধার জন্য এই পাশে লিখে রাখতেছি। এ বি আসছে 5, বিসি আসছে 3, আর এসি আসছে 4। এসি আসছে 4, এ বি আসছে 5, বিসি আসছে 3, এসি আসছে 4। এখন এই তিনটা বাহু দিয়ে, এই তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা এইটা আমরা দেখব। এই তিনটা বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা এইটা আমরা দেখব। কিন্তু এই সমকোণী বা আচ্ছা আসো এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আসো এ বি সি ত্রিভুজে এবিসি ত্রিভুজে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়ালস টু কত? দেখো এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 16 প্লাস 9 ইজ ইকুয়াল টু 25। ওকে, আবার এবি স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 25। সুতরাং লেখা যায় কি? সুতরাং এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সুতরাং এবিসি ত্রিভুজটি সমকোণী। তাহলে আমরা তিনটা বাহু বের করছি কোন সূত্র দিয়ে? x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই পুরাটার উপর রুট, ওই সূত্র দিয়ে এ বি বিসি এসি বের করছি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র। আচ্ছা, তারপরে আসি এবিসি ত্রিভুজে কি? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার 16 প্লাস 9 25। আবার এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? 25। তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সুতরাং বলা যায় কি? এবিসি ত্রিভুজটি সমকোণী। ম্যাথটা বোঝা গেছে কিনা একটু তাড়াতাড়ি জানাও কমেন্টে। ম্যাথটা বোঝা গেছে কি না একটু তাড়াতাড়ি আমাকে জানাও। ম্যাথটা বোঝা গেছে কি না? বুঝেছি স্যার। রিজওয়ান ইজাব আন্ডারস্টুড। ওকে, অল ক্লিয়ার। থ্যাংক ইউ। ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? সবাই কি বুঝছে? ক্লিয়ার বস। সাজিদ ফারহান, থ্যাংক ইউ বস। কিরে ইমন, তুই কি ভালো হবি না? মোহাম্মদ শারিয়ার, জি স্যার। ওকে, ভাইয়া ঠিক আছে। ওকে, তাইলে
টাইপ 2 এর আরেকটা অঙ্ক আছে, টাইপ 2 এর আরেকটা অঙ্ক এইচডব্লিউ। টাইপ 2 এর কয়টা এইচডব্লিউ থাকলো? এর আগে একটা অঙ্ক করাইছি, ওইটা এইচডব্লিউ। এখন আরেকটা অঙ্ক দিব, এইটা আরেকটা এইচডব্লিউ, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা তুলে নাও, টাইপ 2 এর আরেকটা অঙ্ক। ত্রিভুজটা অঙ্কন করছি কিভাবে দেখছো? একদম হুবহু ওইরকম ভাবে। প্রথমে ভুজ আর কোটি মাপবা, ভুজ আর কোটি কোনটার বড়, যেটার বড় হবে ওই সংখ্যা অনুযায়ী কোঅর্ডিনেটিং সিস্টেমটা ওইভাবে সাজাবা। তারপরে এই যে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্রমাণ করতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ বললে কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ বললে দুইটা বাহু সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজ বললে দুইটা বাহু সমান হবে। সমবাহু ত্রিভুজ বললে কি করব? সমবাহু ত্রিভুজ বললে তিনটা বাহু সমান হবে। এরকমই অঙ্ক আসে, খুবই সহজ, একদম করা যাবে। সো এখন আসো এই টাইপ 2 এর আরেকটা অঙ্ক এইচডব্লিউ। টাইপ 2 এর আরেকটা অঙ্ক এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ থাকবে। সেটা হচ্ছে দেখাও যে, দেখাও যে, দেখাও যে, দেখাও যে এ 2,2, এটাও বইয়েরই অঙ্ক, 2,2 বি বি -2 -2, বি -2 -2, আর সি হচ্ছে কত? সি -2√3 2√3। ওকে, একটি সমকোণ একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ, সমবাহু ত্রিভুজের শীর্ষ এর পরিসীমা 3.3 স্থান পর্যন্ত নির্ণয় করো। তো বন্ধুরা আসো দেখো, এ বি সি এই তিনটা বিন্দু একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ। এটা প্রমাণ করতে হলে কি করতে হবে? এ বি বাইর করতে হবে, বিসি বাইর করতে হবে, এসি বাইর করতে হবে। তারপরে দেখবা তিনটাই সমান হয়ে গেছে, এ বি বিসি এসি, এ বি বিসি এসি সমান হয়ে গেছে। তার মানে কি? সমবাহু ত্রিভুজের শীর্ষ, এই তিনটা বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষ। ওকে, আর এখন এইখানে একটা এক্সট্রা পার্ট আছে, পরিসীমা। পরিসীমা কি? পরিসীমা সমান সমান ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা। এই জিনিসটা তোমরা পড়ছো পরিমাপ চ্যাপ্টারে 16.1, 2, 3 এইসবে তো পড়ছো। ত্রিভুজের পরিসীমা সমান সমান কি? তিন বাহুর সমষ্টি। পরিসীমা সমান সমান কি? তিন বাহুর সমষ্টি, তিন বাহুর সমষ্টি। সো এই এক্সট্রা পার্টটাও তোমরা পারবা। তিন বাহুর সমষ্টি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, তিন বাহুর সমষ্টি লিখলেই হয়ে যাবে ত্রিভুজের পরিসীমা। সো এটা এইচডব্লিউ থাকবে, তাড়াতাড়ি তুলে নাও। আমরা সামনে আগাবো, এখন আমরা সামনে আগাবো। লেখা হইছে? লেখা হয়েছে, অঙ্কটা কিন্তু এইচডব্লিউ থাকবে। আমাদের বইয়ের কয় নাম্বার অঙ্ক একটু মিলাই নিও, আমার বইয়ের সাথে মনে হয় মিলবে না, আমার বইয়ের 6 নাম্বার অঙ্ক এটা। ওকে ওকে, এটা কিন্তু এইচডব্লিউ থাকবে, পারা যাবে তো? সব কিছু কিন্তু বলে দিছি। প্রথমে এ বি বিসি এসি বাইর করবা, তারপর দেখবা তিনটাই সমান, এর জন্য সমবাহু ত্রিভুজের পরিসীমা শীর্ষ, ত্রিভুজের শীর্ষ। তারপরে পরিসীমা বের করবা, পরিসীমা বের করবা কিভাবে? তিন বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। ওকে, এটা পারবা, ইনশাআল্লাহ পারবা। তাহলে দুইটা এইচডব্লিউ থাকলো, কিন্তু আরো এইচডব্লিউ আসতেছে। ওকে, এবার আমরা টাইপ 2 শেষ করলাম, আমরা টাইপ 2 শেষ করলাম। টাইপ 2টা খুবই বড়,
এবার টাইপ 3, এবার আমরা প্রবেশ করব কিসে? টাইপ 3 তে। এবার আমরা প্রবেশ করব টাইপ 3 তে। ওকে, লেটস গো, খেলা হবে। টাইপ 3, টাইপ 3 এর ম্যাথগুলা কি রকম? টাইপ 3 এর ম্যাথগুলা হবে হলো, আচ্ছা কি দেওয়া আছে? এ বি সি বিন্দু দ্বয় দ্বারা ত্রিভুজ। আচ্ছা এভাবে লেখা যায়, জিনিসগুলাকে এভাবে লেখা যায় যে বিন্দু 3টা দেওয়া থাকবে, বিন্দু 3টি দেওয়া থাকবে, তা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব কিনা তা জানা লাগবে। তাহলে টাইপ 3 এর ম্যাথগুলা কিরকম হবে? টাইপ 3 এর ম্যাথগুলা কি হবে? বিন্দু 3টি দেওয়া থাকবে, তা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব কিনা তা জানা লাগবে। ওকে, আসো আমরা তাহলে এরকম একটা অঙ্ক করে ফেলাই। এটা তুলতে না পারলে একটু লাইভে যা একটু কাইটা নিয়ে এটা তুলে ফেলায়, সমস্যা নাই। আচ্ছা আসো, আমার একটু তাড়াতাড়ি আগাইতে হবে অঙ্কগুলা। আচ্ছা আসো, কি দেওয়া আছে ম্যাথে দেখা যাক। A1,2 B -3,5 ও C 5, -1 বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। ওকে, তাহলে কি A1,2 B -3,5 C 5, -1 বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। ওকে, আমরা তাহলে এই ম্যাথটা করা শুরু করি। এই ম্যাথটা তোমাদের বইয়েই আছে, বইয়ে একটু দেখে নিও নাম্বারটা কত। আমার বইয়ের নাম্বার হচ্ছে 4। ওকে, তাহলে অঙ্ক শুরু করি। আমার সুবিধা হইলো লিখবো যে দেওয়া আছে A1,2 B -3,5 C 5, -1 দেওয়া আছে A1,2 B -3,5 C 5, -1। তাহলে আসো এবার তাহলে এ বি এর দূরত্ব কত হবে? এ বি = -3 -1 হোল স্কয়ার প্লাস 5 -2 হোল স্কয়ার, তার পুরাটুকুর করে রুট। তাহলে কি আসলো? এত একক। এককটা লেখো, কিন্তু এককটা না লিখলেও কিন্তু অনেক সময় 1 নাম্বার কেটে ফেলায়। তুমি যখন বেশি নাম্বার পাবা তখন তোমার স্যারের মানে ইন্টেনশনই থাকবে যে ছোটখাটো কি ভুল করছে। তা আমাদের কিন্তু উদ্দেশ্য না যে খালি A+ পাবো, আমাদের উদ্দেশ্য কি 50-এ 50 পাবো আর 25-এ 25 পাবো। প্র্যাকটিক্যালে তো এমনি 25-এ 25 দেয়। সো 100-তে 100 যাতে থাকে হায়ার ম্যাথে, ইনশাআল্লাহ যদি আমার সাথে থাকো ইনশাআল্লাহ হয়ে যাবে। এত একক, তাহলে কি -4 হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার পুরাটার উপর রুট, এত একক। ওকে, সমান কত? তাহলে আসো 16 + 9 সমান কি হবে? √25
সমান সমান 5 একক। এতটুক তোলা হয়েছে কিনা আমাকে জানাও, এতটুক তোলা হয়েছে কিনা আমাকে জানাও। ও তোমাদের বইও নাম্বার 4, তাহলে তো হয়েছে। মোহাম্মদ ইউনুস, ত্রিভুজের 3টি বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। ভেরি গুড, ভেরি গুড। সাজিদ ফারহান, বস সামনে এগিয়ে যাও, যান, আমরা আছি আপনার পিছনে। না পিছে থাকলেও না, পাশে থাকতে হইব। আর ইস্তিয়াক আবার এসএসসি দিব ভাবতেছি, অরণ্য স্যারের ক্লাস করে দে দে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা সামনে আগাই। এ বি বাইর করে ফেলছি, এ বি বাইর করে ফেলছি। আসো, এ বি বাইর করে ফেলছি। এরপরে কি আছে? বিসি, বিসি। এরপরে কি? বিসি। বিসি সমান সমান কি আসে? বিসি সমান সমান কি আসে? 5, এখানে মাইনাস আছে, মাইনাস কে 3 হোল স্কয়ার প্লাস, কে আসো -1, -1 y2, y2 -1, y1 কত? মাইনাস y1 হচ্ছে 5, সূত্রের মাইনাস হোল স্কয়ার। ওকে ওকে, আসো, এখানে আসে হলো 5 প্লাস 3, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3 হোল স্কয়ার প্লাস এখানে কত? -6 হোল স্কয়ার, পুরাটার উপরে রুট, পুরাটার উপরে রুট, তাহলে কত আসে? 8 হোল স্কয়ার প্লাস -6 হোল স্কয়ার, পুরাটার উপরে রুট, সমান সমান কত? 8 8 64 প্লাস 36 সমান সমান √100 সমান সমান 10 একক। এর আগে আমরা বের করছিলাম এ বি, আমি এটা আমার সুবিধার জন্য এই কোণায় লিখে রাখলাম। এ বি সমান সমান 5 একক, আর এখানে বিসি, বিসি সমান সমান 10 একক। আচ্ছা, এতটুকু তোলা হয়েছে কিনা তাড়াতাড়ি ঝটপট একজন কমেন্ট করো, বলো যে এতটুকু তোলা হয়েছে কি না, তাড়াতাড়ি। তোলা হয়েছে এতটুকু, ডান, ওকে ওকে, ঠিক আছে। ওকে, আরেকটা কি বাহু আছে? এসি, এসি, এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য সমান সমান কি? এসি বাহুর দৈর্ঘ্য সমান সমান কি? 5 -1 হোল স্কয়ার প্লাস -1 -2 হোল স্কয়ার, পুরাটার উপরে রুট। ওকে, তাহলে কি আসে? 4 হোল স্কয়ার প্লাস এটা কত? -3 হোল স্কয়ার, পুরাটার উপর রুট। ওকে, তাহলে কত আসে? 16 প্লাস 9 ও √25 is equal to 5। তাহলে এসি কত আসে? এসি আসে হলো 5। ওকে, তাহলে এতটুকু তোলা হয়ে গেছে আই গেস, এতটুকু তোলা হয়ে গেছে আই গেস। তাও 1 মিনিট সময় দিলাম, তোলার পর পর আমাকে বলো। আমরা কমেন্ট করার অনেক পরে আপনার কাছে যায়। ও ওকে ওকে, ডান ডান, ঠিক আছে, ওকে, আচ্ছা, ডান, ঠিক আছে। তাহলে আসো, আসো, এখন আমরা লিখব কি? এখন, এখন এই কথাটাই কিন্তু মেইন, এই অঙ্কের কথাটা এখনই মেইন। তাহলে এখন ত্রিভুজ, ত্রিভুজ গঠনের
শর্ত হচ্ছে, এখন ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে, এখন ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে, এখন ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, এটা আমরা সবাই পড়ছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ত্রিভুজ গঠনের শর্ত কি, এটা আমরা ক্লাস 6-7 পড়ছি। ত্রিভুজ গঠনের শর্ত কি হবে? ত্রিভুজ গঠনের শর্ত কি? ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। বৃহত্তর মানে কি? সমানও হবে না, ক্ষুদ্র হবে না, সমানও হবে না, ক্ষুদ্র হবে না, বৃহত্তর হইতে হবে, তার থেকে বড় হইতে হবে, তার থেকে বড় হইতে হবে, তবেই কেবলমাত্র ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষায় বড় হইতে হবে, তৃতীয় বাহু অপেক্ষায় বড় হইতে হবে, সমান বা ক্ষুদ্রতর হইলে চলবে না। এটাই হলো মূল কথা। তাইলে আসো এখন দেখো, এবিসি ত্রিভুজের বাহু, এবিসি ত্রিভুজ হয় নাই তো, সরি, এবি সমান সমান কত আসছিল? 5 একক, বিসি সমান সমান 10 একক, এসি সমান সমান 5 একক। এখন এবি প্লাস এসি সমান সমান 5 প্লাস 5 ইকুয়াল টু 10 ইকুয়াল টু বিসি। সুতরাং এ বি ও সি বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। ত্রিভুজ গঠন সম্ভব নয়, ত্রিভুজ গঠন সম্ভব নয়। তাহলে দেখো, ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এবি ইজ ইকুয়াল টু 5 একক, বিসি ইজ ইকুয়াল টু 10 একক, এসি ইজ ইকুয়াল টু 5 একক আসছিল আমাদের, তাই না? তাহলে দেখো, এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু 5 প্লাস 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 10, 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত? 10। তাহলে 10 কিসের সমান? বিসি এর সমান। তাইলে তো এবি দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু সমান হয়ে গেছে, তৃতীয় বাহুর সমান হয়ে গেছে। আমাদের শর্ত কি? তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, তাইলে না আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। তাইলে এ বি ও সি বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। এ বি সি তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। ওকে, এই অঙ্কটা হয়েছে কিনা আমাকে একটু জানাও, সব কিছু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। ক্লিয়ার? ওকে, আমরা সামনে আগাই, টাইপ 4 এর দিকে আগাই, আমরা টাইপ 4 এর দিকে আগাই আমরা। ওকে, এই অঙ্কগুলো তোমরা এইচডব্লিউ হিসেবে না কইরাও, তোমরা বাসায় কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো আরেকবার করবা, বাসায় আরেকবার করতে হবে এই অঙ্কগুলা, নাইলে কিন্তু ক্লিয়ার হবে না। ওকে ওকে, আমরা সামনে আগাই। তাহলে আমরা এবার টাইপ 4 এ চলে যাব। এটাই আজকে লাস্ট টাইপ।
এটাই আজকে লাস্ট টাইপ, আজকে লাস্ট। ওকে, টাইপ 4 আসো, আর প্যারা দিব না বেশি। টাইপ 4, টাইপ 4, টাইপ 4। তাহলে কোনো নির্দিষ্ট এই ধরনের অঙ্ক কিরকম হবে? নির্দিষ্ট বিন্দু থেকে, নির্দিষ্ট বিন্দু থেকে সম নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু থাকবে এবং সেখান থেকে অজানা রাশি নির্ণয় করতে হবে। অজানা রাশি না, চলক, সরি, চলক নির্ণয় করতে হবে, ওকে। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু থাকবে এবং সেখান থেকে অজানা চলক নির্ণয় করতে হবে। আমরা যখনই কোশ্চেনটা দেখব তখনই টাইপটা বুঝে যাব। খালি এতটুকু লিখে নাও, লিখে আমাকে জানাও, তাড়াতাড়ি লিখে আমাকে জানাও যে লেখা হয়েছে। স্যার আজকে আর পড়বো না, এইটাই লাস্ট স্যার, এইটাই লাস্ট, আর পড়বো না স্যার। একটু স্যার আপনার হাতের লেখা বাজে অনেক। জি স্যার আমি জানি, এর জন্য আমি অনেক কথা শুনি স্যারদের কাছে, আম্মার কাছে, আব্বার কাছে, সবার কাছে কথা শুনি যে আমার হাতের লেখা খুবই বাজে। কিন্তু আমি আমার হাতের লেখা খারাপ, মানে বাজে থেকে সুন্দর করতে পারবো না। আমি একটা বাজে মানুষ, আমার হাতের লেখাও বাজেই থাকবে। বুঝা গেছে স্বামী? ওকে, ডান। এই অঙ্কটা খুবই ছোট অঙ্ক, এখনই হয়ে যাবে, অধৈর্য হয়েও না, এখনই হয়ে যাবে অঙ্কটা। একটু আমার সাথে থাকো, এখনই হয়ে যাবে। ওকে, আচ্ছা 5 নাম্বার কি আছে? মূল বিন্দু থেকে -5,5 ও 5, k বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে k এর মান কত? এটা মনে হয় 5 নাম্বার অঙ্ক তোমাদের বইয়ের, এটা মনে হয় 5 নাম্বার অঙ্ক। তাহলে আমরা শুরু করি, এই অঙ্কটা শুরু করি। দেওয়া আছে মূল বিন্দুকে সবসময় ও দ্বারা, মানে সিম্বলিক ভাবে প্রকাশ করা হয় ও দ্বারা। ও কত? 0,0। মূলবিন্দু কোনটা মনে আছে? পয়েন্ট অফ অরিজিন 0,0। মূলবিন্দু কোনটা? 0,0 মনে রাখবা কিন্তু। মূলবিন্দু কোনটা? 0,0। যার ভুজ 0 কোটি 0 সেই কিন্তু মূলবিন্দু, যার ভুজ 0 কোটি 0 সেই কিন্তু মূলবিন্দু। ওকে, মূলবিন্দু এত। আর কি কি আছে? ধরি এইটা হচ্ছে a -5,5, আর এটা হচ্ছে b 5, k। ওকে, তাহলে আসো এ ও এর দূরত্ব কত? এ ও এর দূরত্ব, এ ও বি বিন্দু, এ এবং ও বিন্দুর দূরত্ব কত হবে? -5 -0 হোল স্কয়ার প্লাস 5 -0 হোল স্কয়ার, পুরাটার উপর রুট, তাহলে আসে কত? -5 হোল স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার, পুরাটার উপর রুট, ইজ ইকুয়াল টু কত আসে? 25 প্লাস 25 হোলের পুরাটার উপর রুট, তাহলে আসে কত? √50। √50 পর্যন্ত রেখে দিব, √50 পর্যন্ত রেখে দিব। √50 কে আরো ভাঙা যায়, কিন্তু আমি ভাঙবো না, কারণ আছে
√50 কে আরো ভাঙ্গা যায়, আমি ভাঙবো না, কারণ আছে একটু পরেই বুঝবা। √50 এতটুকু লেখা হয়েছে কিনা একটু তাড়াতাড়ি জানাও, এতটুকু লেখা হয়েছে কিনা তাড়াতাড়ি জানাও। ওকে, স্যারের আগে স্টুডেন্টরা ম্যাথ করে ফেলায়, তাহলে তো ঝামেলা, ঝামেলা না। আসো এবার, এবার আসো, এবার আসো বিও, বিও বাই করি। বিও সমান সমান কি হবে? বিও সমান সমান কি হবে? 5 - 0 হোল স্কোয়ার প্লাস কে - 0 হোল স্কোয়ার। আচ্ছা আসো, তাহলে কি আসে? 5 হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার √, ইজ ইকুয়াল টু কি আসে স্যার? 25 প্লাস কে স্কোয়ার √। তাহলে বিও কত আসছে? 25 প্লাস কে স্কোয়ার √। ওকে, এতটুকু মনে হয় তোলা হয়ে গেছে সবার, এতটুকু মনে হয় তোলা হয়ে গেছে সবার। দেখো সমদূরবর্তী, সমদূরবর্তী বলতে কি বোঝায়? দুইটা বিন্দু মূল বিন্দু থেকে সমদূরবর্তী বলতে বোঝায় দুইটা বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে সমান, দুইটা বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে সমান। তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে এ ও সমান সমান বিও, এ ও সমান সমান বিও সমান সমান এ ওর মান কত আসছিল? √50, বি ওর মান আসছিল √25 প্লাস কে স্কোয়ার, √25 প্লাস কে স্কোয়ার। এখন উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করলে এই পাশে 50, এই পাশে হচ্ছে 25 প্লাস কে স্কোয়ার। এখন এইটাকে আমি এই পাশে আনবো, 25 প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। ওকে, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 50 মাইনাস 25। ওকে, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসে? 25। সুতরাং কে ইজ ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস √25 সমান সমান প্লাস মাইনাস 5। ওকে, কে এর মান বের হয়ে গেছে, এইটাই অ্যান্সার, অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কটা তোলা হয়েছে কিনা আমাকে একটু জানাও। অঙ্কটা তোলা হয়েছে কিনা জানাও তাড়াতাড়ি, বহুত কষ্ট হয়ে গেছে রোজা রেখা, পানি পিপাসা লাগছে, আল্লাহ জানে এতক্ষণ কেমনে পার করব, তাড়াতাড়ি জানাও। ওকে, ডান 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 হয়েছে। এনামুল হাসান চৌধুরী, লামিয়া ইসলাম, ডান স্যার। ওকে, থ্যাংক ইউ। সবার হয়েছে? সাইফুল ইসলাম ইমন, তোমার হয়েছে? ডান। সঞ্জনা মূর্ছনা জান, জান্নাতুল জেরিন, ও হ্যাঁ স্যার, ডান, থ্যাংক ইউ, ডান। ওকে, তাহলে আমরা টাইপ 4 পর্যন্ত করছি, দুইটা এইচডব্লিউ দিছি, ইনশাল্লাহ আমি তারাবি নামাজ পড়ে এসে তারপরে আমি ম্যাথগুলা দেখব, ম্যাথগুলা তোমরা এইচডব্লিউ কইরো, ঠিক আছে? সো তাহলে আজকে টাইপ 4 পর্যন্ত করানো হয়েছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই 11.1টা পুরোপুরি শেষ করতে পারবো। আর বেশি টাইপ নেই, আর 3টা টাইপের মতো আছে। সো যেই দুইটা এইচডব্লিউডিসি করবা আর যেই অঙ্কগুলা করাইছি ওই অঙ্কগুলা তোমরা নিজেরা করলা, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।